আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি নিয়ে আসলাম একদম খাস্তা একটি খাজা রেসিপি নিয়ে। এই রেসিপিটি যদি ফলো করেন আপনারা যে কেউই বাসায় তৈরি করতে পারবেন। এই রেসিপিটি কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লাগে, ছোটবেলা এটি অনেক খেয়েছি আর আজ আমি নিজের হাতে তৈরি করলাম আপনাদের জন্য। তাহলে চলেন চলে যাই মূল প্রসেসে। এখানে আমি নিয়ে নিয়েছি একটি মিক্সিং বল, তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে এখানে আটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর আটা এখন ভালো করে মিক্স করে নেব। তারপর আমার মিক্স করা শেষ, দেখুন। তারপর আমি এখানে দিয়ে দিলাম তেল, 4 থেকে 5 চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে ভালো করে একদম মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত ময়দাটা একদম জড়ো হয়ে আসছে না। দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি। এটা যতটা বেশি ভালো ময়ান হবে ততই কিন্তু রেসিপিটা খুব খাস্তা হবে। তাহলে দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। এই তো আমার ময়ান করা শেষ। দেখুন চেপে ধরলে কিন্তু একদম জড়ো হয়ে আসছে। এই পর্যায়ে কিন্তু আমাদের বুঝতে হবে যে আমাদের এটা মেশানো ভালো হয়েছে। তারপর আমি এখানে অ্যাড করে দেব নর্মাল পানি। অল্প অল্প করে পানি অ্যাড করবেন, কারণ অতিরিক্ত পানি অ্যাড করতে গেলে ডোটা নরম হয়ে যেতে পারে। অল্প অল্প করে একটা সফট ডো তৈরি করে নেব। আপনাদের কাছে অনুরোধ থাকলো ফুল ভিডিওটা ওয়াচ করার জন্য। আপনারা অনেকেই আছেন যে ভিডিও দেখে, ইউটিউবের ভিডিও দেখে আপনারা রেসিপি তৈরি করেন, কিন্তু ভিডিওটা টেনে টেনে দেখার কারণে অনেক কিছু আপনারা বুঝতে পারেন না, আর পরে রেসিপি তৈরি করতে গিয়ে পারফেক্ট হয় না। তার জন্য অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করবেন, তারপর একটি রেসিপি বানাতে যাবেন। যে কোনো রেসিপি আপনাদের পারফেক্ট হবে দেখবেন। আর এই পর্যন্ত দেখুন আমি কিন্তু 2 থেকে 3 বার পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি। এভাবে একটু ভালো করে মেখে নেব, নিয়ে রেখে দেব রেস্টে 10 মিনিটের জন্য। তারপর চলে যাব চুলায়। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম 1 কাপ চিনি আর দিয়ে দিলাম 1/2 কাপ পানি। তার সাথে দিয়ে দিলাম 2টি এলাচ। এখন আমি হালকা করে নেড়েচেড়ে এটাকে একটি শিরা তৈরি করে নেব। আজকে আমার এই ভিডিওটি যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এদিকে দেখুন আমি কিন্তু শিরাটা তৈরি করে নিচ্ছি। একটু নেড়েচেড়ে, এখানে বেশি করে জাল দেওয়া যাবে না, দিলে শিরাটা পুড়ে যাবে। শিরাটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। দেখুন আমি একটু চেক করে দেখিয়ে দিচ্ছি। এভাবে করে দেখবেন যাতে বোঝা যায় যে একটু তারের মতো লম্বা হয়ে আসছে, তখনই বুঝতে হবে যে আমার শিরাটা তৈরি হয়ে গিয়েছে। আমার কিন্তু শিরাটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব একটু লেবুর রস, যাতে শিরাটা চিনির আকারে অথবা বসে না যায়। তারপর দেখুন শিরাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে রেখে দেব এক পাশে। এদিকে দেখুন আমাদের ডোটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে একটু বোর্ডের মধ্যে ময়দা ছিটিয়ে তারপর একটু মেখে নেব ময়দাটাকে। তারপর আমি এগুলোকে ছোট ছোট করে লিচির আকারে কেটে নেব। তারপর আমরা রেগুলার যেভাবে রুটি তৈরি করি ঠিক সেইভাবে করে আমরা এগুলাকে বানিয়ে নেব। দেখুন আমি এখানে একটি লিচি নিয়ে নিয়েছি, নিয়ে দেখুন কিভাবে করে বানাচ্ছি। একদম সেম রুটি। আমরা রুটিটা হয়তো একটু মোটা খাই, কিন্তু এই রুটিটা একটু পাতলা হতে হবে। আজকে আমার এই ভিডিওটি আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমার খুব ভালো লাগে যে আপনারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছেন। এতে আমি ভিডিও বানাতে খুব উৎসাহ পাই। এই তো দেখুন এদিকে কিন্তু আমি রুটিটা বেলে নিয়েছি। সেমভাবে আমি সবগুলো রুটি বেলে নেব। এই তো দেখুন সবগুলো রুটি আমার বানানো হয়ে গিয়েছে। এভাবে কিন্তু পাতলা করেই বানাতে হবে। তারপর আমরা বোর্ডের মধ্যে একটু ময়দা ছিটিয়ে নেব।
দিয়ে উপরে একটি রুটি রাখবো। তারপর আমি এখানে একটু অয়েল ব্রাশ করে নেব পুরো রুটির মধ্যে। আপনারা চাইলে এখানে রুটির মধ্যে তেল ঢেলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তারপরে আমি অয়েল মাখা হলে তারপরে উপরে দিয়ে দেব ময়দা। ময়দাটা দিয়ে হালকা করে একটু উপরে হাত দিয়ে ঘষে দেব। তারপরে আমি সেমভাবেই সবগুলো দিয়ে দেব। প্রথমে তেল মেখে তারপর উপরে ময়দা দিয়ে দেব, তারপরে আরেকটি রুটি দিয়ে দেব। এভাবে করেই আমি এখানে 5টি রুটি অ্যাড করে নেব। দেখুন আমি কিভাবে করছি, দেখে কিন্তু আপনাদের বুঝতে হবে। সবগুলো রুটি আমাদের এভাবে করে দেয়া হয়ে গিয়েছে। এখন দেখুন আমি কিভাবে এটাকে ফোল্ড করে নিচ্ছি। এভাবে করে হালকা করে একটু পানি লাগিয়ে নেবেন পাশে, তারপর এটাকে অ্যাড করে দেবেন। এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে একদম টাইট করে ঘোরাবেন যাতে ছুটে না যায়। তারপরে দেখুন শেষ দিকে কিন্তু আমি আবারও পানি অ্যাড করে দিচ্ছি, দিয়ে একটু চেপে তার সাথে জয়েন্ট করে দিচ্ছি। এভাবে করেই কিন্তু ফোল্ড করে নিতে হবে। ভালো করে জয়েন করে নেবেন যাতে ছুটে না যায়। এখন আমি এক পাশের এক্সট্রা অংশটা কেটে ফেলে দিচ্ছি, দিয়ে আমি একটু পরিমাণ মতো করে কেটে নিচ্ছি। আপনারা দেখেই কিন্তু বুঝতে হবে। দেখুন আমি কিভাবে কাটছি। তারপর দেখুন একটি করে লিচি নিয়ে নেব। এখান থেকে আমি একটি লিচি নিয়ে এভাবে করে লম্বা করে একটু চাপ দিয়ে নেব। নিয়ে তারপরে দেখুন হালকা হাতে অল্প একটু ময়দা উপরে দিয়ে আমি হালকা হাতে একটু বেলে নেব। এখানে বেশি প্রেসার দেওয়া যাবে না, দিলে কিন্তু একদম আটাটা লেগে যাবে। প্রত্যেকটি আমি এভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন এই তো আমার সবগুলো বানানো শেষ হয়ে গেল। দেখুন এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান, আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা প্রায় গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটি করে দিয়ে দেব খাজা। বেশি আগুন দেওয়া যাবে না এখানে, কারণ অতিরিক্ত আগুন থাকলে খাজাগুলো পুড়ে যাবে, ভিতর পর্যন্ত খাস্তা হবে না। তাই অল্প আছে এগুলোকে ভেজে নিতে হবে আস্তে আস্তে সময় নিয়ে। এদিকে দেখুন আমার কিন্তু খাজাটা ভাজা হয়ে গিয়েছে, কতটা খাস্তা হয়েছে আর কত সুন্দর লেয়ার পড়েছে। এখন আমি শিরাটাকে এর মধ্যে ভালো করে কুট করে নেব। এইভাবেই করে আমি সবগুলা বানিয়ে নিচ্ছি। দেখুন ফাইনাল লুক, মাশাআল্লাহ। আই হোপ এভরিওয়ান লাইক দিস ভিডিও। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।